ঈদের পরে সবাই কিন্তু জামাইয়ের হাত ধরে ঘোরাঘুরি করতেছে, আর আমি বেচারা কি করব, প্রবাসীর বউ হয়ে ফ্যানের নিচে বসে ফ্যান ঘোরা দেখতেছি। হ্যালো সবাইকে, সবাই কি অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু এগুলা ভাবতেছিলাম যে এইটা ছিল হচ্ছে ঈদের 2 দিন পরে। তো ভাবতেছিলাম সবাই তো তার হাজব্যান্ডকে নিয়ে ঘোরাঘুরি করতেছে, আমি বেচারা কি করব, আমি শুয়ে শুয়ে এগুলো ভাবতেছিলাম। অপেক্ষার শেষটা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে, এটাই সবসময় চিন্তা করি, এই আর কি। তো ঘুম থেকে উঠে একটু বিছানাটা গুছিয়ে নিলাম। এখন হচ্ছে আম্মুকে বলতেছিলাম, রাত্রে বলে রেখেছিলাম আম্মু 2-3 প্রকারের ভর্তা বানাবেন, কারণ এই কয়দিন মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ। তো আম্মু আমার কথা শুনে এখানে হচ্ছে মাছ ভর্তা, তারপরে হচ্ছে কুমড়া ভর্তা, আর হচ্ছে কচু ভর্তা করেছিল। এত মজা লেগেছে কি বলবো, অনেক দিন পর ভর্তা খেয়ে মানে তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। এরপর আমার ছেলেকেই রেডি সেডি করিয়ে আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, যেহেতু ঈদের দিন আমি যাইতে পারিনি। এরপর হচ্ছে আমি বিকালবেলা শ্বশুরবাড়ি থেকে আবার বাবার বাড়ি চলে আসি। এরপর হচ্ছে এখানে আমার ফুফাতো বোন বাদাম কিনে নিয়ে এসেছিল, তো আমরা সবাই মিলে এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এখানে ছিল আমি, আমার ছেলে, দেখেন আমার ছেলের কাণ্ড দেখেন, ও কিন্তু বাদাম নিয়ে এসে আমার হাতে দিচ্ছিল। মানে ও সবসময় চায় আমি যে বেশি যেন খাওয়া দাওয়া করি, যে আমি যখন খাই আমার ছেলে অনেক খুশি হয়। সেম কাজটা আমার হাজব্যান্ডকে দেখতাম, আমি যখন খাইতাম ও অনেক খুশি হয়ে যেত। আমার ছেলের বিষয়টাও, তাও শুধু চায় আমি যেন বেশি বেশি করে খাই, এই আর কি। এরপর হচ্ছে আম্মু এখানে একটু সিন্নি রান্না করেছিল, যেহেতু ঈদের দিন সেমাই রান্না করা হয়েছিল। তো আম্মুকে বলছিলাম সিন্নি রান্না করা লাগবে না, তারপর হচ্ছে ঈদের 2 দিন পরে রান্না করে। এরপর দেখেন আমি কি কেলোর কীর্তিটা দেখালাম, আমার বোনকে ডেকে আনি, আমি বললাম আসো একটা ডিম দেখেছি। ওকে পাঠালাম হচ্ছে খালের ওই পারে। ও তো অনেক তেজে গেছে, মানে এত রাগ করতেছিল, ওইখান থেকে আসবেই না, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ওটা ছিল একটা শামুক। এরপর হচ্ছে কিছু আম নিয়ে এসেছিল। আমটা হচ্ছে আমরা এখানে শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে খাচ্ছিলাম। এখন কিন্তু আমের সিজন, আম খাইতে যে এত মজা লাগে কি বলবো। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে বসে বসে আম খাচ্ছিলাম। আর একটা দুঃখের কথা শেয়ার করি, ঈদের দিন ঘুম থেকে উঠে আমার ছেলেটা সবার হাতে দেখতেছিল মেহেদি দেওয়া, নিজের হাতটা বারবার চেক করতেছিল আমার আম্মু একটু লাগিয়ে দিল কিনা, কিন্তু ওর মুখটা দেখে এত খারাপ লাগতেছিল, সবার হাত দেখে নিজের হাতের দিকে তাকাচ্ছিল। এরপর হচ্ছে দুপুরবেলা আম্মু রান্না করেছিল, এখানে হচ্ছে গরুর মাথার মাংসটা রান্না করেছিল, এরা এখানে হচ্ছে ডাল দিয়ে আর সজনা দিয়ে একটা রান্না করেছিল। আর এই দুইটা জিনিসই আমার খুবই ফেভারিট। আর সজনাটা কিন্তু গরমকালে খাইলে বেশি ভালো লাগে, শরীরের জন্য অনেক উপকার। আর এখানে ছিল হচ্ছে গরম গরম ভাত। তো এখানে হচ্ছে একটু মাংস উঠিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার মাথায় হচ্ছে একটা বুদ্ধি চলে আসে, একটু তরমুজ খেয়ে নিলাম। এরপর মনে হলো একটু তরমুজের খোসাটা মাখাবো। তো অনেক কিছু তো মাখা খেয়েছি, তো তরমুজ মাখাটাও খেয়ে নিলাম। এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু ভাবতেছিলাম একটা মিল্কশেক বানাবো, মানে বাদাম দিয়ে, দুধ দিয়ে আর হচ্ছে খেজুর দিয়ে। তারপর ফাইনালি ওটা বানানো হলো না। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর আপনাদের সাথে শেয়ার করব ধামাকা কিছু ভিডিও, অনেক মানে ঈদের আনন্দে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, সেইখানে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।